আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট আঁকা যায়। সো লেটস গেট স্টার্ট। প্রথমত আমাদের এখানে সিঙ্গেল ভেরিয়েবল কোনগুলো দেওয়া আছে সেগুলো আমাদের আলাদা করে নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ আছে, বি আছে, সি আছে, আবার ডিও আছে। তার মানে সিঙ্গেল ভেরিয়েবল আছে আমাদের চারটা। এই চারটার জন্য আমরা চারটি তার নিচের দিকে টেনে নিব। এই যে এ, তারপরে বি, সি, ডি। এখন আমরা দেখব কারো উপরে সিঙ্গেল বার আছে কিনা। সিঙ্গেল বার কারো উপরে নাই। এখানে এ এবং বি দুইটা মিলা বার আছে, একলা নাই। এর উপরে আলাদা নাই, বি এর উপরে আলাদা নাই। তার মানে সিঙ্গেল বার নাই, ডাবল বার আছে। সুতরাং আমরা সিঙ্গেল বার থাকলে নট গেটের মাধ্যমে সেগুলো নিচের দিকে নামাতাম, যেটা তোমরা গত পর্বে দেখেছো। সো আমরা সমাধান করি। প্রথমত আমাদের এ এবং বি এই দুইটা গুণ অবস্থায় আছে এবং উপরে আছে বার। তাহলে এ থেকে একটা তার এবং বি থেকে আরেকটা তার আমরা টানবো। এই যে এ থেকে টানলাম, বি থেকে টানলাম। আর এই দুইটা কোন অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণ করে আবার উপরে বার। আচ্ছা বলো তো দেখি, গুণ করে আবার ভার দেয় কোন গেট? এই যে আমরা পাশে এঁকে রেখেছি, আমাদের গুণ করে বার দেয় ন্যান্ড গেট। এই যে দেখো এ এবং বি এই দুইটাকে গুণ করলো, আর এই যে নটটার কারণে উপরে হলো ভার। তার মানে ন্যান্ড গেট আমাদের এখানে আঁকতে হবে। গুণ করে বার দেওয়ার কাজটা করে এই ন্যান্ড গেট। এটা ভালো করে বুঝতে হবে। আর আমরা ন্যান্ড গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমাদের আগের পর্বগুলোতে। যারা এখনো পর্যন্ত ন্যান্ড গেটের ক্লাসটি করনি, এই ক্লাসটি শেষ করে অবশ্যই করে নিবা, আরো ইজি লাগবে অঙ্কগুলো বুঝতে। দেখো আমরা ন্যান্ড গেট আঁকতেছি। ন্যান্ড গেট হচ্ছে ডি এর মতো। এই যে ডি এর মতো আঁকলাম, আর এখানে নটটা দিলাম। এই যে তার মানে এখানে আমরা আউটপুট পাইলাম এই যে এ, তারপর এই বি, এই যে এ গুণ বি, আর এই নটটার কারণে এই যে বার। তাহলে আমরা এতটুকু সমাধান করলাম। এখন আমাদের বি, সি, ডি লাগবে। তাহলে আমরা যাই, এই যে বি থেকে একটি তার টানলাম, তারপরে সি থেকে টানলাম, তারপর ডি থেকে টানলাম। এই তিনটা যোগ অবস্থায় আছে। যোগের কাজ করে কে? শুধু যোগ অবস্থায় আছে। যোগের কাজ করে হচ্ছে আমাদের অর গেট। এই যে অর গেটটা আমরা আঁকবো। তাহলে অর গেট আমরা এঁকে দিলাম, এই যে অর গেট। ওকে, যোগ করলো। যোগ করার পর আমরা এখানে পাইলাম বি, সি, ডি। এই যে বি যোগ সি যোগ ডি। এখন ভালো করে লক্ষ্য করলে দেখবা এই যে এ বি বার এটা এটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে গুণ করে কে? গুণ করে হলো আমাদের এই যে এন্ড গেট। এই এন্ড গেটটা আমাদের এখন আঁকতে হবে। তাহলে আমরা আগে এন্ড গেটটা আঁকি। এই যে এখানে এন্ড গেটটা আমরা বড় করে আঁকলাম। আঁকার পর এই যে এটা এদিক দিয়ে আমরা ইনপুট করলাম, এটাও আমরা এদিক দিয়ে ইনপুট করলাম। আর আউটপুটে আমাদের অ্যাট লাস্ট বের হবে এই যে এফ সমান, আমি একটু নিচের দিকে আঁকতেছি, এফ সমান প্রথমত আমাদের এই যে এ বি বার, এই যে এ বি বার। তারপর যেহেতু গুণ অবস্থায় আমাদের রাখতে হবে, এটা আমরা এভাবেও রাখতে পারি। এই যে গুণ দিলাম, তারপর বি সি ডি, এই যে বি যোগ সি যোগ ডি, এই যে ব্র্যাকেট আটকে দিলাম। এতটুকু দিলেও হবে। আবার আমাদের যেভাবে দেওয়া ছিল এখানেও ব্র্যাকেট, তোমরা ইচ্ছা করলে এখানেও ব্র্যাকেট দিতে পারো। এটাই হচ্ছে আমাদের আনসার। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব সহজে আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। এইভাবে আরো সহজে যদি তোমরা ফাংশনগুলো বুঝতে চাও, ফাংশন থেকে কিভাবে সার্কিটগুলো আঁকতে হয়, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। প্রত্যেকটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে হবে। তোমরা অনেক সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। অনেকেই পরিচয় হয়ে গেছে ইতিমধ্যে, মানে নামগুলো মুখস্থ হয়ে গেছে। আরো বেশি তোমরা কমেন্ট করো, ইনশাল্লাহ তোমাদের নিয়ে অনেক অনেক দিন পর লাইভ ক্লাস করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।